তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো 3-4 দিন ধরে আবহাওয়া খুবই খারাপ, এই জন্য ভিডিও করতে পারতেছি না। তাই ভাবলাম আমাদের ময়মনসিংহ বাণিজ্য মেলা থেকে ঘুরে আসি। তাই আমি আর সানি মিলে রওনা হলাম বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে চলে আসলাম চরপাড়া কলেজ গেট। তো গাড়ি থেকে নেমে মামাকে ভাড়াটা দিয়ে দিলাম। তো কলেজ গেট নেমে এখন আমরা একটা মিশু নিয়ে নিলাম। তো আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা আমরা না গেলে কি হয়। তো চলতে চলতে চলে আসলাম ময়মনসিংহ বাণিজ্য মেলার গেটের সামনে। এখন গাড়ি থেকে নেমে মামাকে ভাড়াটা দিয়ে দিলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম গেটের সামনে। তো গেটের সামনে আইসা দেখি যে মেলায় ঢুকতে নাকি টিকিট লাগে। তারপর আমি সানিকে টাকা দিয়ে দিলাম, বললাম যে 2টা টিকিট নিয়ে আসো। তো আগে অবশ্যই এই টিকিটের নিয়ম ছিল না, এই প্রথমবার টিকিট কেটে ভিতরে ঢুকতে হচ্ছে। তারপর সানি একটা টিকিট আমাকে দিয়ে দিল, আর একটা তার কাছে রেখে দিল। এখন টিকিট কাউন্টারে জমা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢুকে দেখি অনেক নিরিবিলি পরিবেশ। আসলে আমরা বিকাল টাইমে আসছি, বিকাল টাইমে লোকজন একটু কমই থাকে। তো আপনারা যদি মেলায় আসেন সকালে আর বিকালে না আসা অবশ্যই সন্ধ্যার পরে আসার চেষ্টা করবেন, কারণ সন্ধ্যার পরে মেলার পরিবেশটা অনেক জমজমাট থাকে। তো মেলায় ঢুকে প্রথমেই আমার চোখে পড়লো সানগ্লাসের দোকান। তো সানগ্লাস দেখতে দেখতে একটা সানগ্লাস আমার পছন্দ হয়ে গেল, তাই নিয়ে নিলাম। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাচ্চাদের খেলাধুলার জায়গায়। তো আয়সা দেখি সব কার্যক্রম বন্ধ, এগুলো নাকি সন্ধ্যার পরে চালু হয়। তো এখানে বাচ্চাদের খেলাধুলার মতো অনেক রাইড আছে। তারপর চলে আসলাম নাগরদোলা দেখতে। তো এখানে অনেক বাচ্চারা অনেক মজা করতেছে। তারপরে মেলার দোকানগুলো একটু একটু করে ঘুরে দেখলাম। তো মেলায় ঘুরতে ঘুরতে দেখি সামনে তান্দুরি চায়ের দোকান। তারপর চায়ের দোকানে এসে 2টা তান্দুরি চায়ের অর্ডার দিলাম। তারপর দেখি দোকানদার চা বানানো শুরু করলো। আসলে চাওলা মামার চা বানানোর স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগলো। মামার চা বানানোর স্টাইলটা শিখে রাখলাম, ভবিষ্যতে চায়ের দোকান দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো দীর্ঘ 5 মিনিট অপেক্ষা করার পর আমাদের চা বানানোর কাজটি কমপ্লিট হয়ে গেল। তো সত্যি কথা বলতে কি মাটির কাপে চা খাওয়ার মজাই আলাদা। এখন আমাদের চায়ের মধ্যে দুধের গুঁড়া দিয়ে দিল। তো অবশেষে চা হাতে পেলাম। তো এখন চাটা টেস্ট করে দেখি মাটির কাপে চা কেমন হয়। তো টেস্ট করে দেখলাম চাটা খুব ভালোই হয়েছে। তো চা খেতে খেতে আমার চোখের সামনে পড়লো, ও মা এটা কি? তো কাছে গিয়ে দেখলাম এটা মনে হয় দারাজ থেকে অর্ডার করা গেরিলা, মানুষকে বিনোদন দিতেছে। আসলে দেখে খুবই ভালো লাগলো। তো ঘুরতে ঘুরতে আমাদের ঘোরা শেষ, এখন আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো এই পর্যন্তই। তো ময়মনসিংহ বাণিজ্য মেলায় কে কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।